আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। অনেকদিন ধরে ভাবছিলাম এই বিষয়ে একটি আলোচনা করি। অনেকেই প্রায় প্রশ্ন করে থাকেন কোন নামাজের পর কোন সূরা পড়া উচিত বা কি কি আমল করা ভালো। আজকের এই ভিডিওতে আমি এক এক করে প্রতিটা নামাজের পর বিশেষ কিছু সূরা ও আমলের ফজিলত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যেন আপনারা খুব সহজেই এটি মনে রাখতে পারেন। আমরা সামান্য কিছু না পেলেই আল্লাহর কাছে অভিযোগের পাহাড় দাঁড় করিয়ে দিই, কান্নাকাটি করি, হতাশ হয়ে পড়ি। অথচ চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা প্রতিদিন আমাদের যে অগণিত নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন তার কয়টার হিসাব আমরা রাখি। কোরআন মাজিদে আল্লাহ আফসোস করে বলেছেন, তোমরা খুব অল্পই শুকরিয়া আদায় করো। তাই আসুন আমরা শুধু চাওয়া বা পাওয়ার হিসাব না করে যা পেয়েছি তার জন্য মন থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা জানি যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে তিনি আরো অনেক রহমত আমাদের দান করবেন। আর এই নামাজের আমলগুলো হলো আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের সবচেয়ে বড় মাধ্যম। সবার আগে আমাদের মনে রাখতে হবে, নামাজ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে একজন মুমিনের প্রধান পরিচয় হলো তার নামাজ। কোরআন পড়া মানে হলো আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলছেন। আর আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা সরাসরি আল্লাহর সাথে কথা বলি। আল্লাহ তাআলা আমাদের জন্য দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবং প্রতিটি ওয়াক্তের আলাদা আলাদা বরকত ও ফজিলত রয়েছে। আমার দিনী ভাই ও বোনেরা, চলুন আমরা আমলগুলো জানার চেষ্টা করি। ফজর নামাজের পরের আমল। ফজরের সুন্নত ও ফরজের মাঝামাঝি সময় 100 বার করে পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহ আমাদের রিজিকে বরকত দান করবে। ফরজ নামাজের পর তাসবিহ ফাতেমি যেমন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়া উচিত। অন্যান্য জিকিরগুলোর মধ্যে একবার দরুদে ইব্রাহিম, একবার সূরা কাফিরুন এবং 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ুন। বিশেষ সূরা ফজরের পর সূরা ইয়াসিন পড়া উত্তম। সূরা ইয়াসিনকে কোরআনের হৃদয় বলা হয়। দিনটা সুন্দরভাবে শুরু করার জন্য এটি অন্যতম আমল। এবার আমরা জোহরের নামাজের পরের আমলগুলো জানব। জোহরের সময়টা আল্লাহ তাআলা বরকত ও রিজিকের জন্য দিয়েছেন। জোহরের নামাজের পর সূরা ফাতাহ তিলাওয়াত করতে পারেন। সূরা আল ফাতাহ নামের অর্থ বিজয়। যারা জীবনে, কাজে কিংবা আখিরাতে সফলতা ও বিজয় চান তারা এই সূরা নিয়মিত পাঠ করতে পারেন। আসরের নামাজের পরের আমল। আসরের নামাজটি অনেক গুরুত্বপূর্ণ একটি নামাজ। প্রতিটা নামাজই অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর ও আসরের নামাজের গুরুত্ব একটু বেশিই দিয়েছেন। আমাদের উচিত আসরের নামাজের পরে সূরা নাবা তিলাওয়াত করা। এই সূরা কিয়ামতের দিনে ভয়াবহতা ও হিসাব নিকাশের কথা স্মরণ করিয়ে দেওয়ার একটি বড় ভূমিকা পালন করে, যা আমাদের অন্তরে আল্লাহর ভয় ও আখিরাতের চিন্তা তৈরি করে। এবং অন্যান্য জিকিরগুলোও আসরের পরে বেশি বেশি করা উচিত। আস্তাগফিরুল্লাহ 100 বার অবশ্যই পাঠ করা উচিত। এবং যারা রিজিকে বরকত চান তারা 100 বার ইয়া রাজ্জাকু আমলটি করতে পারেন। মাগরিবের নামাজের পরের আমল। আওয়াবিন নামাজ। মাগরিবের সুন্নত ও নফল নামাজ পড়ার পর যদি সময় সুযোগ থাকে তাহলে 6 রাকাত আওয়াবিনের নফল নামাজ পড়তে পারেন। সূরা আর রহমান। মাগরিবের পর সূরা আর রহমান পড়তে পারেন। এই সূরায় আল্লাহ তাআলা তার অপরিসীম রহমত ও জান্নাতের নিয়ামতের কথা বর্ণনা করেছেন। অর্থ বুঝে পড়লে চোখে পানি চলে আসে যে আল্লাহ আমাদের উপর কত দয়ালু। সূরা ওয়াকিয়া। এরপর পড়বেন সূরা ওয়াকিয়া। রিজিকের অভাব বা সংসারের টানাটানি সমাধানে
এই সূরার বিশেষ সুবিধা রয়েছে। যে ব্যক্তি নিয়মিত বিশ্বাসের সাথে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, ইনশাআল্লাহ সে কখনো অভাব অনটনে পড়বে না এবং আল্লাহ তাআলা তার রিজকে বরকত দান করবেন। এশার নামাজের পরের আমল। এশার নামাজের পর নিয়মিত সূরা মুলক তিলাওয়াত করবেন, কারণ আমাদের মৃত্যু নির্ধারিত। সূরা মুলক পড়ার বিশেষ ফজিলত হলো, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা পড়বে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। কবরে এই সূরা মানুষের জন্য সুপারিশকারী হিসাবে কাজ করবে। আমরা যাই আমল করি না কেন, সেগুলোর সওয়াব আমাদের মরহুম আত্মীয় স্বজন ও পিতামাতার নামে হাদিয়া করতে পারি। এতে আমাদের নিজেদের সওয়াব কমে যায় না, বরং আল্লাহ তাদেরও সমপরিমাণ সওয়াব পৌঁছে দেন। আর নামাজের পর খুব দ্রুত জায়নামাজ থেকে উঠে না গিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে বাচ্চাদের মতো কেঁদে কেঁদে দোয়া করুন আর বলুন, আল্লাহ, আমার জীবনের যত সমস্যা, যত কষ্ট কেউ না জানলেও আপনি তো জানেন। আল্লাহ, আমি কাউকেই বলতে পারছি না আমার জীবনের কষ্টের কথাগুলো, কিন্তু তোমাকে তো বলছি, আমার কষ্টগুলো দূর করে দাও। সারা জীবনে যত অন্যায় পাপ গুনাহ করেছি তা মাফ করে দাও। আসুন আমরা আমাদের জীবনের দৈনিক কাজগুলোকে নামাজের সময়ের সাথে মিলিয়ে পরিচালনা করি। দুনিয়ার ব্যস্ততার চেয়ে নামাজকে আগে প্রাধান্য দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার এবং এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। আমিন। আর সবশেষে আপনাদের কাছে একটা অনুরোধ করব, হাসপাতালে আমাদের যে সকল মা, বোন, বাবা, চাচা, খালা যারা আছেন, তারা যে কাতরাচ্ছেন, কাঁদছেন, তাদের জন্য নামাজে একটু দোয়া করি। বলি, ইয়া আল্লাহ, তাদের উপর আপনার রহমত বর্ষণ করুন, তাদের কষ্টগুলো কমিয়ে দিন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। জাযাকাল্লাহুল খায়র।